আল্লাহ জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা বাঁধবে। নবী জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা হিসাব করে গুনাহগার ধরে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা কোরআনের প্রেমে কোরআনের পক্ষে যারা যাবে হাতটাকে পড়তে যদি নাও পারে খুলে যদি চুমার দিকে আদর করে যত্ন করে রাখে কিয়ামতের দিনে কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের ওসিলে তাদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানেন ময়দানে মাহশর মানে নাকি? কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামতও মানে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাবিবি কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন দেখেছেন? আখিরাত অস্বীকারী আজান দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই আজান দিলে একটা দুটো মানুষ জানি কি সমস্যা তোমার? আজান দিলে শুনি অন্য পালায়, তোমার কি সমস্যা? অবাধ্য হলো আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহু আকবার। اللهم رب العالمين محمد وسيلة مقام محمود الذي وعدته إنك لا إله إلا الله। আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায়, সোনার মদিনায় বুলবুলিরা পোতা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায়,
নবীজি রওজায় বারে বারে ভাবি একা বসে রালায়ে পাখি বলে উড়ে যায় সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা ভাইরা চক্রান্ত এক লাখ মুসলমান যদি হত্যা করে ফেলে ঈমানদার মুসলমানের মৃত্যু হবে যতটা না তার থেকে বেশি কষ্ট কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে হয় ঠিক না আজকে সেই কোরআনের উপরে প্রকাশ আঘাত দেওয়া হচ্ছে উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না এতে কে বুঝে নিতে হবে শাসক মূলত কোরআন বিরোধী পক্ষেই আছে তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা নিরাপদে আছেন মনে হয় আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয় কারণ আপনার কোরআনে কামিয়াবি নয় জীবন কে বলেছে পক্ষে নয় পক্ষে যদি হয় তাহলে পক্ষ হবার প্রমাণ দাও পক্ষ হবার প্রমাণ দাও যে কিয়ামতের দিনে কোরআন শাফাআতের আশা রাখে ওই কিয়ামতটা তো কঠিন হবে এ যুবকেরা বাপেরা মায়েরা বোনেরা মনে রেখে দিও এই দুনিয়ার মানুষ তোমাকে ধ্বংস করে দিয়েছে অনেক ছেলে আছে একটা সময় হয়তো আমার ভালোবাসা ছিল খুব কম হলো বেশি নাই কম দুনিয়ার নামে পড়ে ইসলাম বেশি চলে গেছে অনেক নামাজি হাফেজ মাওলানা এই যে কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে এ আল্লাহ জানিয়ে দিলে কিয়ামতের দিনে এমন বাবা পাওয়া যাবে নিজের ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন বাবা পাওয়া যাবে নিজের ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে সমুদ্রে দাঁড়িয়ে যাবে আমার বাজারেরা আমার মায়েরা বোনেরা আমার নওজওয়ানেরা এই দুনিয়াতে পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বানিয়েছিল ওই ফিল্ম যারা বার করেছে আল্লাহ তাদেরকে বেউসুফি শিশে জড়িয়ে দিয়ে ফটকে জালিয়াতিকে সে জড়িয়ে দিয়ে তাদের মৃত্যুদণ্ড ফাঁসি হয়ে গেছে কিন্তু মনে রাখবে আল্লাহ পাক তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না না যদি জান না থাকে মুমিনের ঈমানের পরীক্ষা কি করে হবে কে ওই মুসিবত ফিল্মের বিরুদ্ধে কথা বললো আন্দোলন করলো লড়াই করলো সাজা হলো আমাদের গুনাহগুলো আল্লাহ পাক আন্দোলনের বিরুদ্ধে মাফ করে দিয়ে দেখে এই যুবকেরা আজকে কোন সংস্কার চরিত্রহীন জালিম অবৈধ সংস্কার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে ওর জবানকে আল্লাহ বন্ধ করে দিতে পারবে অবশ্যই পারবে ইনশাআল্লাহ আল্লাহ নির্দেশ শাস্তি আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মার দেব ইনশাআল্লাহ তবে আমরা কেন করব না সেই সময় যদি করে দিত তাহলে
সিদ্দিক কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে নওশাদ করে করে সেবা করবে এই জন্য আল্লাহ বান্দা আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয় যেমন ফিরআউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে যুগে 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 যে পাঠিয়েছে মুসলমান তোমার পরীক্ষা নেওয়ার জন্য জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান মানে পরীক্ষা নেওয়ার জন্য এই রাজ্য সরকারকে আল্লাহ পাঠিয়েছে এখনো তোমার ইমানের পরীক্ষা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এরা সমাজ বিরোধী এরা মানবতার বিরুদ্ধে এরা সংবিধানের বিরুদ্ধে সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশ মানবতা ধর্ম তার পরিবেশ স্বাধীনতা সব কিছু রয়েছে কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে আর কিছুদিন আগে আমার রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার বাংলাদেশ শেষ হবে না অর্থাৎ পরশুদিন যে মানবী পশুটা কোরআনের বিরুদ্ধে বলেছে সেই রকম মানবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই মানবী পশু মানবী পশু আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয় কিন্তু ক্ষমতা চলে যা কিছু করে বেড়াচ্ছে আর এই জন্য আমরা সাহস পাই এদের শুনে মুনাফিক মাওলানা রয়েছে এদের শুনে মুনাফিক ইমাম আছে এদের শুনে মুনাফিক মুসলমান রয়েছে না আজকে বলো এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো ওই মুনাফিক আলেম উলামা মুনাফিকরা কোনোই এখনো তো কেস করলো না শুনছেন তো নাকি হ্যাঁ বাবা আমার মাথা স্পষ্ট যে আমার কোরআন মানব নবী পশু ছাড়া আর কেউ নেই সে পিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক আপনাদের যদি অসুবিধা হবে তবে বলবেন না যদি অসুবিধা আমার থেকে সরে যাবে এখানে যেন সবচেয়ে বিচখানে ঢুকাবেন না কেন কোরআনের জন্য নওশাদ যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি আর আমিও খুশি হব যে আমার ভাই সাদ কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে আমি ওরও খুশি হব যে পাক্কা এটাই হয় আমাদের উচিত কথা বুঝে আসছে কেন এটা আল্লাহর কথা এর মধ্যে কোনো ভুল হতে পারে না এর মধ্যে কোনো ভেজাল নাই এ মিথ্যা জিনিস নয় এ শেষাবাদ জিনিস নয় এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয় কিন্তু আজকের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া ছেড়ে দিয়েছি আজকে তারা যা খুশি করছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে কবরস্থান ভাঙছে ঈদগাহ ভাঙছে আজকে বাংলাদেশে একজন অনমী ভাইকে হত্যা করে কোরআন হয়েছে অবশ্যই এটা নিন্দনীয় এটা দুঃখ কেন আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করলো তাহলে এটা অবশ্যই অপছন্দনীয় নিন্দার কাজ যেটা করেছে পছন্দ করা যেতে পারে না সাপোর্ট করা যেতে পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করেছে কারা করেছে আমরা তো অনেকে দেখছি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে তারা ভুল কাজ বদনাম ইসলামের হচ্ছে স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে ইসলামকে বদনাম করার জন্য অমুসলিম দিয়েছে মানে কথা মাথা কেন ওই কেন ভুল হবে আর এখানে আমাদের জুলুম করবে কোন করছে তাহলে এটা সেটিং কারবার নয় তো যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে আমরা এদেরকে পিটিয়ে নিয়ে এরকম সেটিং এর ব্যাপার নয় তো
আর বিগত যে সরকার ছিল সে সরকার তখন আমার দেশে বসে যাচ্ছে না, তাহলে এমন হয় লোক দিয়ে মুড়ি করাচ্ছে না তো? এটা জিজ্ঞাসা থাকতে পারে না? কেন আমি হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না, যেন মনে হচ্ছে হাবা বাবা হয়ে গেছে, কোনো কথা নেই। কিছু তো বলা দরকার ছিল, বাংলাদেশের ইউনিয়নের বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে জবাব করে আর না হয় আর বাংলাদেশের লড়াই করতে আমাদের অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, কারো কথা বলছে না, এত বড় ঘটনা ঘটছে, সেটাকে কেন্দ্র করে কুরআন রাখা দিল। তাহলে কি একটা সেটিং গেম হতে পারে তো? কিন্তু আরেকটা বিষয় এখানে বাংলাদেশে এক অমুসলিম ভাই মেরেছে, ওর হয়ে আমাদের সাথীরা, আমার ভাইয়ের সাথী, আমার নাকি তোমরা যদি ভাইয়ের সাথী কি আমার সাথী নয়? তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সিস্টেম আছে ওগুলো করেছে, কথা বুঝে আসছে, আন্দোলন হবে ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটাই, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের মুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকারকে একবার বলবো না যে ওই বাংলাদেশে যে আন্দোলন করো বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শোষণ কেউ হবে না বলেছে। কিন্তু দেখো বলেছে না, বলেন তাহলে এতে বুঝে লিয়া দরকার এরা ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজা নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনা জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে ভিক্ষুককে দিয়েছে। ওই নিউ টাউনে আবার 1100 টাকা তোমার জায়গা, তোমার দেশের সম্পদ, মুসলমানদের সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? যেটা আমার সংবিধানের ফেনা বিরুদ্ধে। কেন সংবিধান বলে যে সরকার হবে ধর্মের পক্ষেও যেতে পারবে না, বিরুদ্ধেও যেতে পারবে না, যা ধর্ম সে করবে, যা ধর্ম সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজ ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমসের মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10, 11টা 15টা হতো না। তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না? আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ করার দরকার নেই। কথা মাথায় ঢুকছে নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমার যেটা বলার বিষয়, যে আমার মসজিদ দিয়ে জোর করে দখল করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে আবার নিয়ে ধর্মের জন্য। এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ মন্ত্রী আছে, এরা সকলে মুসলমান, ভেতরে সব মুনাফিকের মতো হয়ে গেছে। একটা কথা কেউ নেবে আন্দোলন করে হতে দেয়া যাবে না। এই কে করেছে? কেউ উপরন্তু কোন মুসলমানের ভালো জায়গায় গরিবের জায়গায় থাকে, এই মুসলমান গুন্ডানেতাকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, প্রায় আজও বলছি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে না, একদিন তোমাদের জমি এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হবে। কোথায় ঠিক ছিল না, আর যা এসআইএমে যা হচ্ছে, ভুলভ্রান্তি হলে নোটিশ চলে এসেছে। আর যদি ঘর ছাড়া হয়ে ব্যাস আচ্ছাই ভাই সময় দেরি হতো না। আল্লাহ পৃথিবীতে শুকরিয়া আদায় করুন, আল্লাহ কাজ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে।
সেই জায়গায় তোমাদের তো ভাবা যেমন কোরআন আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ওয়াকফকে শেষ করছে এতে নিয়ে আমরা সাহায্য করি আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে ভাঙরের মানুষ জেগে জেগে আমি ঠিক জানি না কেন ভাঙর আসা যাওয়া কি যাচ্ছে না তেমন কি নতুন করে যাচ্ছে পরিবর্তন হচ্ছে না যেমন একটু হ্যাঁ না বলেন না নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি জাহান্নামের থেকে ফিরে আসছে কি ইসলাম বিদ্বেষীদের থেকে ওয়াকফ বিদ্বেষীদের থেকে ফিরে আসছে কি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না কেন তারা কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতের হাতে আছে তারা ফিরে আসবে অমনি সুজা ওই যে কুটাকারের এক বাঘ বুলেটে বুলেটে ছিল না ওইরকম সুজা ওই জন্য তারা আসতে চাইলে আসতে পাচ্ছে না কমসে কম তাদেরকে বলবো তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ঈমানদার আর মুসলমানের রক্ত থাকে একটু হলো শয়তানিটা বন্ধ একটু হলো চুপচাপ হয়ে যা আর একটু হলো ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে ভাই আমি গেলি ফেসে যাব ভাই কিন্তু কিছু করার নেই বুঝতে পারছি এরা মুসলিম মাদ্রাসা দুশমন এরা কোরআনের দুশমন এরা বদমাই জালিম মানব পশু হয়ে গেছে আমরা সব বুঝতে পারছি কিন্তু যাবার উপায় নেই ভাঙরের মাটি ভালো মাটি দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইকে হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন যদিও হিদায়াতের চান্স ছিল যদিও হিদায়াতের চান্স ছিল এমন রক্তকে জুড়ে দিয়েছে হিদায়াত হওয়া মুশকিল হয়ে গেছে কথা বুঝে আসছে না আমি তাই প্রায় ছেলেকে বলি বাপ বিয়ে শাদী যখন করবি বিয়ে দেখে করি কথা বুঝে আসছে না বিয়ে শাদী করবি দেখে করবি কোন নিতে যাবি না কথা বুঝে আসছে খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি দেখে দেখে করি এমন তো আছে লড়াই বুঝতে পারছো লড়াই বেট দিয়েছে সংসার চলছে লড়াইতে হেরে গেছে বেট দিয়েছে আমার বউকে বেট লাগা এই আমি গল্প করছি মুরব্বিদের কানে কানে জিজ্ঞেস করুন উত্তর পেয়ে যাবে লড়াই দিয়েছে লড়াই মুরব্বিদের জিজ্ঞেস করতে পারবে না আমি কথা বলছি আর লড়াইতে লেগেছে যে লেগেছে হেরে গেছে তা যে সে বলে তাহলে দিয়ে এসে দিয়ে করে সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে সে মনে হয় কোরআনের মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে কেস করবে মনে হয় ও তো মুসলমান ঘরে শেষ করব কি করে 10টা হাজার মুসলমান খুন করা যাবে এই চিন্তাই কথা বুঝে আসছে না হ্যাঁ একটু বুঝে কাজ করো বুঝে চলো সংসার করতে হবে একটু দেখে শুনে করো কারবার করতে হবে করো যার সঙ্গে নয় কেউ সুদের কারবার তার সঙ্গে কারবার হবে একটু দেখে করো দুনিয়াদারি করতে হবে রাজনীতি করতে হবে ব্যবসা করতে সব করো কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে জাহান্নামকে কিনে করবে আমার ওয়াজ কেটে ছড়ানো হয়েছে দেখেছেন বড় সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে ছড়ায় আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি আমার আরে আমার সমালোচনা করার জন্য অনেক খায়ের আছে টিএমসি শিক্ষক মোল্লা মুলি সাহেব আছে আরে হ্যাঁ কি না বলছেন হতভাগা আকবর পাশে চেনা বসে এজিদের দলে মাওলানা ছিল না 13,000 ছিল কারবালার মাঠে 13,000 এদের পেশ ছিল 72 জন আহলে রাসূল শহীদ 13,000 তাহলে আর আছে না
আরে এসব জেনেই আমরা ওয়াজ করতে বেরোই, এসব জেনেই ভাঙতে এসেছি ক্যানিংয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়, যাদের কোনো কিছু ছাড়বে না, জেনে বেরোই। কেন? আমার ভাই আমি রদ করতে পারবো না, যখন কোনো লাভ এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে। আজকে যদি আমার মনে ভাঙে লিখে থাকে তোমরা সবাই পারবে। দেশের প্রধানমন্ত্রী চাই আজকে দিনটা বেঁচে কালকে পারবে কেউ পৃথিবী। তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, জিন্দেগির ময়া করছো কেন, ভাবটা কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ বলে বিরুদ্ধে আমরা যাব। জুলুম করো আর কেউ জুলুম করলে তাকে কেন জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলেই জানবে ও মাওলানা এলেম পেয়েছে কিন্তু হক নয় ও বাতিল। ইলাম খায়রুলামা সাররুলামা মন দিয়ে শোনে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি অসুযোগ হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সম্পর্ক থাকবে না। কেন ইসলাম আর জুলুম কখনো এক থাকতে পারে না, এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, ইব্রাহিম নবী যত নবী রয়েছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে, আমার হোসেন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম কাযযাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে, এরকম যুগে যুগে ইমামে আজম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-হাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। এবং শোনো তোমার আমার মুর্শিদ জামান মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন আপনার ব্যাপার, কিন্তু দলিল সহ বলে যায়। শুনছেন? এখন আমার কথা হচ্ছে এই আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটার সমালোচনা হয়েছে আজ অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলি এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি থেকে শুনেছি নাকি আওয়াজ ছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে সালামটা দিয়ে নাকি আগে বলে নেব? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা একটু শুনে তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? এটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুখ আমার কথা আমার নয়। যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো ব্রিগেডে একটা মুনাজারা হবে। চলো জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক বেঈমান সাহেব সব জায়গায় হও। আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজারা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো, মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো মুসলিম শরীফ। রাসূলের হাদিস কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ার করে টোলকিরি মারে তাচ্ছিল্য করে সে ঈমান থাকবে? মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন মুমিন ভাইরা গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা মায়েরাও শুনবেন মন দিয়ে।
অন্যায় দেখলে হাত দিয়ে বলেন বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছেন মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসে শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করার আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান, সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে তিনটে গুণের মধ্যে একটা গুণ যদি থাকে তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুত গুণ হলো অন্যায় দেখলে হাতে মুখে দেওয়া। যদি হাতে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা, যদি মুখ প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস। এটা সরি মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন কেউ জালিম বন্ধু কেউ জালিম জানার পরও ভাই দুই চারটে লোককে বলছি না সবাইকে বলছি, এর রেকর্ড হচ্ছে না? যদি ভুল হয় আসুন। আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও কোন মুসলমান তাকে সাপোর্ট করে এই নিয়ে সে শক্তিশালী হবে। আল্লাহ রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরোধী? জোরে বলো। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে। হ্যাঁ, এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস নাই দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে যদি হাত ধরতে না পারো রাসূলুল্লাহর হাদিস দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দেবে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান থাকবে? আমি আবার বলতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, কেটে বাদ দিতে চাইনি। এই অংশটা দেয় কেন? এইটা দিলে এই তিনবার প্রমাণ করতে পারবে না। টিএমসি বিরুদ্ধে বলে, বিজেপির বিরুদ্ধে বলে না। শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না। এই জন্য এই অংশটা কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না, মোদি সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো। আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সবচেয়ে বড় দুশমন আমি হব। এবং ভাঙড়ে 3000 ছেলে দিয়েছে, আরো অনেক দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার ছেলে আছে। এই মমতা সরকার দিয়ে বলেছে এ ঠিক হচ্ছে না, অন্যায় করছে, এ মসজিদের পক্ষে না বিরোধী, তাহলে এ অন্যায় করছে না নাই করছে, এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি, এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে মুখে বলো বলো বলো। যদি হাত ধরতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দিলে, তা না করে কোন মুসলমান বানিয়ে ভোট দেয় তার ঈমান আছে। এটা আমার কথা বলছি। আসো মোকাবেলায় আসো, মুফতি লিয়াস মাওলানা লিয়াস মুফাসসির লিয়াস
যদি আব্বাস থেকে ভুল বলে কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানে দিয়ার খান দুশমনদের বিরুদ্ধে বলবো না জোরে বলবো না তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই কওম কিছু 500,000 টাকার জন্য একটু পদের জন্য হাইরে আমার মামা 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিছি মামুনেরা ঈমান চলে যাবে বাপ ভাইরা ভোট দেন না ঈমান চলে যাবে এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না না হাত তুলে সংবিধান আছে না না জোরে বলে আছে না না নারে দিন ইসলাম ওয়াকাফ সম্পত্তি এই কাজটা করা কি ভুল হয়েছে তারপর আমরা আরো সেটা কি যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে করছে না ভুল করছে প্রসাদ খেলে ঈমান ভাঙবে তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাত লড়তে হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান ভাঙতে আমাদেরকে শেষ করতে চায় এরকম কি বলে ইসলাম শিখে ভোট দিলে ঈমান ভাঙবে আমি এটা বুঝিয়েছি তারপরে আরো বলি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না ঠিক বলেছে না অন্যায় করেছে কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে তাহলে যারা কোরআনের পক্ষে হবে কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান ভাঙবে একটা লোক কোরআন মানে কিন্তু কোরআনের বিরোধিও করে না সে তার জবাব আল্লাহ শুনছেন না তার সাথে আমি মানুষকে মিশবো সে আমারই ভাই আমার বাদনবী ছেলে শুনছেন তো নাকি কিন্তু কোরআন মানুষ না তোর বিষয় বিরোধী করে এই কথাগুলো বলেছি এগুলো বলার পরেও আবার আরেকটা কথা বলি এর পরেও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে ক্ষতি হবে তাহলে ওকে ক্ষমা চাইতে লাগে আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তাহলে আমি জনসভায় এসে সব কথা বলবো না সেই জনসভায় এসে বলবো শুনছেন তো নাকি কেন ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম ভাবিয়ে এসে বলবো না আপনাদের কি মনে হচ্ছে নাকি সব বলছেন কি গো মনে হচ্ছে নাকি ইফতার পার্টি নামে রাজনীতি হচ্ছে কলকাতার রেড মেয়ে ছেলে চলে গেল মমতা এই আমরা যাই তাহলে মমতা গেলে এটা কি রাজনীতি নয় বলো ওই যে কি বলে মমতাকে আল্লাহ বলেছিল তারপর তোমাদের এলাকায় আরেকটা কাফের বলেছিল না রিসেন্ট সে কাফের খালি সাজে এই শুনছেন তো নাকি তাহলে এই যে আমার বলি আমার আল্লাহ যারা গুস্তাখি করবে খেলাফ করবে বিয়াদবি করবে তাদের বিরুদ্ধে একজন মাওলানা একজন ধর্মমৌলবী একজন পীরজাদা আমার তো বলার জায়গায় তো বলতে হবে নাকি তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দে আমার ধর্মে হাত দিয়েছিস তা আমি ধর্মগুরু এই রাজনীতিতে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে আমি বলবো নেতা কি হচ্ছে তোর জায়গায় যাই আমার যাই ভুল করছি নাকি এ ভাই ভুল করছি আমি আমার বলছি ভাঙরে কোনো টেনশন লাগে সত্যি বলছি আমার অন্য জায়গায় টেনশন নাই ওই একটাই টেনশন যে আমার ভাইয়ের উপরে কোন নারাজ এটা টেনশন তখন ছোট ভাই করতে পারে তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে ঠিক তো নাকি কিন্তু আমি কিছু আমার উপরে জুলুম করেছে আমি বলবো না ভাই মাঝখানে এটা বড় আমার কোরআনের বিরোধী করবি আমার ওয়াকফ করবি আমার মসজিদ দিবি আমার মাদ্রাসা দিবি আমার নিয়মে আমার কাছে দখল করে নিবি কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে বলবো না হাদিস কি বলেছে বলবো না এখন আমার শেষ কথা যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে মসজিদ মাদ্রাসার বিরোধী করে কোরআনের বিরোধী করে দুর্গাপুরে বোল্ডোজার যে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে
বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো না। রাজ্য সরকার বলেছে এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালি না জালি নয়। কারা কারা বলছেন জালি, একটু হাত হাতে শাসন দেন, হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ বাকি থাকলে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে এই গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকার যে জালিম মানতে অসুবিধা হয় সে আমাদের ভাই, জোরে বলে আমাদের, হাত লম্বা করে বলে কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না, যে মসজিদ ভাঙে সে জালিম নয়, যে কোরআন আইন করে সে জালিম নয়, যে মাদ্রাসা মিলাই সে জালিম নয়, অবশ্যই জালিম। হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালি না জালি নয়। কারা কারা বলছেন জালি, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার কেউ তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখে দেখলে ঝগড়া করবেন না, ঝগড়া করার আমরা নয়, শুধু জেনে নেব আমাদের নয়। হাত নামান। রাসূলুল্লাহর হাদিস শরীফের বললাম, কোন মুসলমান যদি জালিলিয়ে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য ইসলাম থেকে বেরোবে না। রাজ্য সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে ইমান ভাঙবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসছে, থাকলে কোরআন থেকে দেখে দিলাম। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করেছি। এ তো হাদিস থেকে দিলাম, একটু কাছে এসে কোরআন থেকে দলিল দেব যে এদের সাপোর্ট করলে ঈমান থাকবে ইনশাআল্লাহ। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুফতি শুনে বক্তব্যটাকে রেখেছে, জুড়ে বলেছে দেখো ইনি বলছে হারাম, বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমরা ঠিকই বলছি। উনি চলবে কখন বলেছিল, যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেব। উনি চলবে কখন বলেছিল, যখন বলেছিল পুরো রেল হবে। উনি বলেছিল কখন, যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে। এখন মুখোশ উঠেছে, বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে। এবারে তাহলে শীতকালে ঝুলতে হয়, 10 বছর আগের কথা এখন ঝুলতে হবে। কথা মাথায় ঢুকে না, মুরব্বি সম্মান করতে হবে। কে বলে করব না, কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালো বলেছে। আচ্ছা